হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় আর আমাদের গোপাল সোনার আশীর্বাদে আজকে দেখো আমাদের শ্রীমতী রাধারানীকে এত সুন্দর লাগছে, এত হাওয়া হচ্ছে আর সামনে তো মিষ্টি মিষ্টি রোদ দেখতে পাচ্ছ যে আমাদের শ্রীমতী রাধারানীর তটে। আর কুণ্ডেশ্বরীর ওপরে অর্ধেক তো শ্যামা হয়ে আছে আর অর্ধেক কিন্তু সূর্যি মামা তাপ দিয়ে রেখেছে, আমাদের শ্রীজির যাতে গরমও না লাগে এবং ঠান্ডাও না লাগে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আজকে কোথায় চলে এসেছি বলো তো? আজকে যে আমাদের কুণ্ডেশ্বরীর পাশে যে গোপাল ভাট গোস্বামী এবং আরও 3 জন গোস্বামীর সমাধি আছে, যারা এখানে এই কুণ্ডেশ্বরীর পাশে ভজন করতেন এবং তাদের সমাধিস্থলী এবং ভজনস্থলী দুটোই তোমাদেরকে আজ দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে আজকে ভক্তি সহকারে এবং শ্রদ্ধা সহকারে মনের ভাব দিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা দর্শন করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং আমাদের গোস্বামীজির সমাধি দর্শন করে আশা করছি তোমাদের মনেও ভক্তি একটু না একটু হলেও জেগে উঠবে। আর এই যে পাশে থেকেই দেখো আমাদের কুণ্ডেশ্বরীকে কত সুন্দর লাগছে, আমাদের রাধিকা ঠাকুরানী। দেখতে পাচ্ছ ভজনস্থলীটা, এটা হচ্ছে আমাদের গোপাল ভাট গোস্বামীর, যিনি আমাদের রাধারমণকে প্রকট করেছিলেন। গোপাল ভাট কি হৃদয় বেদনা প্রগটো শালিগ্রাম, আমাদের গোপাল ভাট স্বামী যখনকার তপস্যা করতেন তিনি কিন্তু শালিগ্রামের সেবা করত এবং আরও যে গোস্বামীগণরা ছিল তারা কিন্তু ঠাকুরজির বিগ্রহ সেবা করত, সেটা হচ্ছে বিগ্রহ রূপে ছিল। আর আমাদের গোস্বামী গোপাল ভাট গোস্বামী শালিগ্রামের সেবা করত। যখন আরও গোস্বামীরা যখনকার তাদের শৃঙ্গার করাতো, আমাদের ঠাকুরজির শৃঙ্গার করাতো এবং জুয়েলারি পরাতো, তাকে নতুন নতুন বস্ত্র পরাতো, তখনকার আমাদের গোপাল ভাট গোস্বামীর মনে একটুখানি খুব কষ্ট হলো যে সবার ঠাকুরজিকে সবাই শৃঙ্গার করাতে পারে, কিন্তু আমার ঠাকুরজি এমনই গোল আকারের যে আমি তাকে একটুখানি নতুন নতুন বস্ত্রও পরাতে পারি না এবং নতুন নতুন জুয়েলারি পরায় আমি ঠাকুরজিকে ভালোভাবে শৃঙ্গার করাতে পারি না। এই মনে মনে ভেবে খুব কষ্ট করছিল এবং খুবই চিন্তা করছিল। করতে করতে যখনকার শালিগ্রামকে রেখে তিনি যমুনা মায়ের স্নান করতে গেল, সেখানে স্নান করতে স্নান আদি সেরে তিনি যখনকার আবার তার স্থানে ফিরে এলো, তখন সেখানে দেখেন যে আমাদের শালিগ্রাম থেকে আমাদের রাধারমণজি প্রকট হয়ে গেছেন, যিনি এখন বৃন্দাবনে উপস্থিত আছে এবং তোমরা সবাই তাকে অবশ্যই দর্শন করো এবং যারা দর্শন করোনি তারা বৃন্দাবনে আসলে আমাদের রাধারমণকে অবশ্যই দর্শন করো। তো এই হচ্ছে আমাদের গোপাল ভাট গোস্বামীর হৃদয়ের বেদনা প্রগট শালিগ্রাম। হয়তো এই অধমের মুখ দিয়ে অতটাও ভালোভাবে বলতে পারলাম না বন্ধুরা, তো তোমরা আশা করছি গোপাল ভাট গোস্বামীর যদি চরিত্র তোমরা শ্রবণ করো তো অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে খুব সুন্দরভাবে। আমি যতটুকু জানলাম ততটুকুই বললাম। তারপরে এখানে যে দেখতে পাচ্ছ আরও 3 জন গোস্বামীর সমাধি, তো আমি ঠিক মতন শ্রী লোকনাথ গোস্বামীর সমাধি এবং শ্রীকৃষ্ণ হরিদাস গোস্বামী আর এই পাশে একটা নামটা আমি একদম দেখতে পাচ্ছি না, বলতে পারছি না, তখন ভিডিও করেছিলাম
কিন্তু এখন একদম মনে পড়ছে না, আবসা আবসা দেখা যাচ্ছে, কিন্তু মানে স্পষ্ট আমি বুঝতে পারছি না। তবে তোমাদেরকে আবার ভালো করে আমি অবশ্যই দর্শন করাবো, এখন মনে পড়ছে না। তো এই যে ভজনস্থলীগুলো দেখতে পাচ্ছ গোস্বামীদের, ইনারা কিন্তু আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে ইনারা কিন্তু বৃন্দাবন যখন প্রকট করেছিলেন, এবং তারা কিন্তু মানে যে যেখানে তপস্যা করত, তো সবাই কিন্তু এই রাধাকুণ্ডের পাশে এসে কিন্তু তপস্যা করতো সেই বৃন্দাবন থেকে এসে। আরও ওই সাইডে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দর্শন। চলো আগে পরিক্রমা করে নিই, তারপরে তোমাদেরকে এই সুন্দর দর্শনটা করাবো। আর ভিডিওটা বেশি বড় হবে না বন্ধুরা, আশা করছি তোমাদের সুন্দর ভিডিওটা খুব ভালো লাগলো, এবং আমাদের গোপাল ভাট গোস্বামীর ভজনস্থলী দেখে তোমাদের খুবই ভালো লাগলো। আশা করছি বুঝতে পেরেছো, এবং তোমাদের মনের মধ্যেও হয়তো একটু না একটু ভক্তি জাগছে আমাদের গোপাল ভাটের গোস্বামীর যে চরিত্র তোমরা শুনলে। মানে এই অদমের মুখ দিয়ে অতটা ভালো করে তো বলতে পারলাম না, যাই হোক যতটা জানি ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। আর চলো ওই সাইডটা তোমাদেরকে দেখাই, এত সুন্দর কি বলবো, মন মুগ্ধ হয়ে যাবে। তোমরা যদি রাধাকুণ্ডে আসো তবে অবশ্যই আমি বলবো অবশ্যই যেন এই স্থানগুলো দর্শন করো, আমাদের শ্যামকুণ্ডের পাশে এবং আমাদের রাধাকুণ্ডের পাশে একদম। আর এত সুন্দর, মানে কি আর বলবো, তোমাদেরকে আবার অন্য একটা ভিডিওতে খুব সুন্দর করে দর্শন করাবো। এটা আমি অতটাও বুঝতে পারিনি, কোনো রকমভাবে আমার ছেলে ভিডিওটা করেছে, তো অবশ্যই আমি তোমাদেরকে সুন্দর করে দর্শন করাবো। আর আমার পিছনে দেখো বাদর মহারাজ শুয়ে আছে, তো আমি দেখিনি, এখানে আমি জোরে জোরে হাঁচি মানে হাঁচি এসেছিলো, আর ওরা চুমকে উঠেছিল, কারণ ওরা আচানক যদি চুমকে ওঠে তাহলে কিন্তু এসে কামড় দেবে। আর এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাকে কামড় দিয়েছে, সেই একটা ভয় আমার মনের মধ্যে আছেই, তার জন্য ওদেরকে দেখে আমার খুব প্রচণ্ড পরিমাণে ভয় হয়। জানি কিছু করবে না, তবু যেন আমার একটা ভয়, যেহেতু ওই সময়ও আমাকে আচানক কামড় দিয়েছিল। আর এই যে আমাদের তিনজন মহারাজ বসে আছে দেখো শ্যামকুণ্ডের পাশে, আর আমাদের শ্যামকুণ্ডকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার সুন্দর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। রাধে রাধে।